আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। মুমিনদের কাছে একটু বেশি ভালো লাগার কথা। অন্যান্য সময়ের তুলনায় এই সময় মুমিনদের একটা পাওয়ার, স্পিরিচুয়াল শক্তি বেড়ে যায়, তাই না? সব কিছু একটা নিয়মের মধ্যে সে নিয়ে আসে। এজন্য রমজানুল মুবারকের এই সময়টা আমাদের পুরোপুরি কাজে লাগাতে হবে। এ মাসে যদি আমরা আমলের প্রতিযোগিতা করি পরস্পরের সাথে, এবং আমরা এই মাসের ফজিলতের প্রতি আমরা মনোযোগী হই, এবং আমরা দুনিয়া আখিরাতের চিন্তা করে আখিরাতের বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়ে রমজান মাসের আমলের প্রতি আমরা বেশি যত্নবান হই, তাহলে সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় সফলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শুরুতে মুসলমানদেরকে উদ্দেশ্য করে, সাহাবীদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ প্রদান করেছিলেন, যে ভাষণে রমজানের ফজিলত, রমজানের সেহরির ফজিলত, রমজানের ইফতারির ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে দীর্ঘ একটি ভাষণ প্রদান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, একটি মহান মাস তোমাদের উপরে ছায়াপাত করেছে। এটা এমন এক মহান মাস যার জন্য বেহেশতকে সারা বছর ধরে সজ্জিত করা হয়। সুবহানাল্লাহর আওয়াজটা এত কম হইলে হবে? আমরা যেই বেহেশতে যাব সেই বেহেশতকে এখন থেকেই সজ্জিত করা হচ্ছে। বেহেশত কিন্তু এখন রেডি আছে। যাদের বেহেশতে প্রবেশ করা পসিবিলিটি থাকবে তাদের বেহেশত কিন্তু পূর্ব প্রস্তুত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের বিভিন্ন স্তর ভ্রমণ করে দেখানো হয়েছে। বলছে যে এইখানে থাকবে মুমিনরা, এখানে থাকবে শহীদরা, এখানে থাকবেন হে আল্লাহ রাসূল আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেহেতু আমি থাকবো তা আমার ঘরটা একটু আমি দেখে নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করা শুরু করলেন। তখন ফেরেশতা জিবরাইল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রবেশ এখন করার অনুমতি নাই, কারণ আপনার দুনিয়ার সময় এখনো বাকি আছে। সুতরাং আপনি দুনিয়ার সময় শেষ করে আসলেই জান্নাতে প্রবেশ করতে পারবেন। এর দ্বারা বোঝা যায় যে জান্নাত এখন প্রস্তুত। আমরা জান্নাতে যাব, যারা জান্নাতে যাব সেই জান্নাতের যেই একটা আয়োজন, সেই আয়োজনটা রমজান মাস আসলে পরই সেটাকে সজ্জিত করা হয়, সেটাকে মুমিনদের জন্য উপযোগী করা হয়, যেখানে আল্লাহর পেয়ারা বান্দারা আসবে এবং এই জান্নাতে প্রবেশ করবে। সেই জন্য জান্নাতের সাজ সজ্জা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।